লীগ প্রেসিডেন্ট কেএসডিসি ইমার উপস্থিত থাকি দণ্ডবোধ আরো আমার মঞ্চন আছে সকালে এক একের নাম করলে সময় যাবে সকালে আমরা একে নৌকার নাবিক সকায় রথী মহারথী এই মূল মঞ্চ তো বাকি দুই ভাগে যে দুই মঞ্চ আছে সব কেন্দ্রীয় কমিটির সদস্যর ঘর সকায় আমরা একে সুতার মালার ফুল সুতে এখন ফুল নানান রঙের আছে সকায় একে মেম্বার কিন্তু আমরা একে একে মালার ফুল অতএব সকালে প্রতি থাকিল মোর হৃদ্যের দণ্ডবোধ কথায় আছে সঙ্গ বঙ্গ নিয়া গৌরাঙ্গের জয় গৌরাঙ্গের পুকটি না হয় একলাই করে জয় ওরে মুই জেনারেল সেক্রেটারি অমুক প্রেসিডেন্ট অমুক তমুক এটার নাম মাত্র পদ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গোটায় এক্সিকিউটিভ বডি গোটায় কেন্দ্রীয় কমিটির বডি যেটা আছে সেদিনে সকালে তোমরা মহান মানুষ একে একে নাম কইয়া করলে মেলার সময় লাগবে তোমার সকালে চরণ থাকিল মোর হৃদ্যের দণ্ডবোধ আকপাকে যে মানসিগুলো আছেন তোমরাও মহান মানসি আই মায়ের ঘর আছেন মাতৃশক্তি আমার মাও তো শক্তিশালী আমার এই টাকার মায়ের ঘর শক্তিশালী ইমরা প্রকৃতি কন্ট্রোল করি পায় ইমরা নাও কুমড়ে ছোট বড় করি পায় ইচ্ছে মতন বিষ মানা ভোগ মানা করি পায় হুদুম পুজিয়া দেওয়া ঝরিবার পায় আরো মেলা মানে হেলহেলি সাঁতাও খরা দিবার পায় খরা করিবার পায় মৎস্যের ভোগা দিয়া এমন পাওয়ারফুল আমার মায়ের ঘর সেই শক্তি ধারিণী মাতৃশক্তি আকপাকে আছে ইমারো স্বর্ণদ মোর শতকোটি ভক্তি যেন কাকার ঘর আছেন সর্বোপরি আমার শাস্ত্র মতে মার্কেন্ডু পুরাণ 18টা উপনিষদ আরো শিব পুরাণ যোগিনীতন্ত্র এগুলা মতে এ মাটি খান উত্তর পূর্ব ভারত একটা পবিত্র মাটি সত্য জগৎ এই জায়গায় দেবতা লীলা করছে শিবচণ্ডী লীলা করছে সেই জায়গায় আমার বংশ পরম্পরায় আমরা এটিখানে বসবাস করিবেন লাগছি সবাই আমার এটিখানে যা আছেন সেই দেব দেবীর বংশধর সবাই তোমরা দেব দেবীর নাগান সকালের চরণ জানা মোট শতকোটি ভক্তি দণ্ডবোধ অল্প কথা কোন একদিন 1998 সাল থাকিয়া একেবারে দেখি চোকাইতে চোকাইতে একদিন দিলং ধার বল ছনছনা এলা খালি কোষ্টা কাটার বাকি সেই জন্য ধারের কাহিনী আর না কই এতদিনে আজকে সফল আমরা কমার পাই আমরা সফল হচ্ছি কেন এলা আমাক দিল্লিও দেখায় কলকাতাও দেখায় আমাক চেনে এলা কয় রাজবংশীর দরকার ভোল দিয়ে গামছার দরকার বইলে দিন আছে দরকার বামফ্রন্ট পিরিয়ডের যখন এগুলা শুরু করছি আমাক দেখতে পায় নাই দেশি কথা রাও করলে পুলিশ ডাকে দিছে হল দিয়ে গামছা দেখলে উঠতেইছে খুঁটে গেছে দেখো তোর কোনটা বাড়ি চ্যাংড়া ধরিয়ে রাখা দায়িত্ব এলা উমড়ে কোকড়া না গিয়া উমড়ে গামছা কিনি ঘাড়ত দিয়া রাজবংশী সাজবা চায় সাজিয়া আমার তবিল কোনা কারি নিবার চায় আমরা আর এলা ভোদাই নাই আমরা চালাক আছি আমরা এই সংগঠন বানাসি যেদিন সৃষ্টি করছি যেদিন উপচার হয়েছে আমরা দিন টেনেছি 23শে ভাদর রায় সাহেবের পঞ্চান বর্মার তিরোধান দিবস 98 সনের 9 সেপ্টেম্বর আমরা পঞ্চানের ইতিহাস কুচবিহারের ইতিহাস দীর্ঘদিন এগুলা পড়িয়া পর্যালোচনা করিয়া স্টাডি করিয়া আমরা ভাবনা নিছি আমার অধিকার শ্রী নিবার গেলে কোন একটা পদ্ধতির মাধ্যমে লোক ইউনিটি করা হবে সেই জন্যে আরো সাথে সাথে রায়চৌধুরী পঞ্চান বর্মার তিরোধান দিনটা এই জন্য বেশি নিয়েছি রায়চৌধুরী পঞ্চান বর্মা কয়া গেছিল সদানন্দ ওদের একনিষ্ঠ সহসঙ্গী যে মুই মেলা কাজ করি মানে মুই মরলে কি কত তো সদানন্দ কইছে ঠাকুর তোমরা যে কাম করলেন এই যে আমার নিচু জাতিটা উদ্ধার করলেন উচ্চ বর্ণ আনলেন তো তোমরা তো মরিয়া ঠাকুরই হবেন দেবতা স্বর্গ যাবেন নয় মুই মরিয়া ভূধয়া সবগুলা মানুষের ঘাড়ত বসিয়া মোর অসম্পূর্ণ অসমাপ্ত কাজ সমাপ্ত করিয়া ছাড়িম তার এই মূল্যবান কথাটা বেশ করিয়া আমরা আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য 1998 সালের
23শে ভাদর 9 সেপ্টেম্বর গঠন হল দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন। এই শুরুর মধ্য দিয়া একটার পর একটা আন্দোলন, একটার পর একটা কর্মসূচি, একটার পর একটা জনজাগরণমূলক প্রচার সভা সমিতি খুলি বৈঠক এমন করে তছনছ করতে করতে যে মানুষগুলা একটা সময় কুচক্রি চক্র পড়িয়া শয়তানি জারেত পড়িয়া নিজের কৃষ্টি সংস্কৃতি ভাষা ভুলি যায় অন্যমুখী হয়েছে, সে মানুষগুলো কি আমরা ঘুরিয়ে আনবার পাশি। আজকে এইটা আমার সফলতা। আমার এই জনগোষ্ঠীর মানুষ এলা পার্টি করে আয় রে তারপর যায় রে, এটি আর করে না, 7 বার ভাবে। এই ভাবনাটা আমরা আমার সংগঠনের অক্লান্ত পরিশ্রমের ফল বলে মনে করি। এলাম ফল বাকি, আসল অধিকার হাতত নিবার পাই নাই। শুরু যখন করছি চেষ্টা করিয়ে সার্ম রায়স্টেটের 55 বর্মাক বেশ করিয়ে সংগঠন শুরু। আমার আন্দোলনের ঠেলায়, আমার ধমকতে, আমার জাগরণতে ভয় খায়া সরকার 55 বর্মা রায়স্টেট 55 বর্মার জন্মদিন ছুটি ঘোষণা করেছে। জানেন না যে 55 শ্রেণী নাই, কায় 55 বামপন্থের ঘর বহুত অপমানজনিত বক্তব্য দিতে 55 সম্পর্কে, কিন্তু আজি উমরা মান্যতা দিতে বাধ্য। 55 রায়স্টেটের 55 বর্মার নামে ইউনিভার্সিটি আমরা আরো অনেক কিছু করিবে। এবার আমরা ধরে নিয়েছি রায়স্টেটের 55 বর্মার যে অল্প হইলেও উমার উদ্দেশ্য সফল করবার পাশে সবচেয়ে বড় পাওনা ইমার জন্মদিন ছুটি। উমার মূর্তি সারা জায়গাত সরকার বসবার লাগছে, উমার নামাঙ্কিত মেলা স্কুল কলেজ হওয়ার লাগছে। এবার আমার দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ এই যে বিশ্ব মহাবীর চিলারায় গোটা বিশ্বের মাঝত 1 নম্বর বীর, বীর শ্রেষ্ঠ বিশ্ব মহাবীর চিলারায় ইতিহাস পড়ছি আমরা। যখন বিএ মাস্টার ডিগ্রি পড়ছি আমরা বিদেশি ইতিহাস পড়ছি, 2 জন বীরের ইতিহাস পড়ছি। কি? দ্বিতীয় বিশ্ববীর নেপোলিয়ন বোনাপার্ট, তৃতীয় বিশ্ববীর ছত্রপতি শিবাজী। কিন্তু কোনোদিনও আমরা স্মারক বা প্রফেসর প্রশ্ন করি যে স্যার 2টা বিশ্ববীরের ইতিহাস আমরা পড়ি, তাহলে প্রথম বিশ্ববীরটা কায় ছিল? এটা আমরা বুঝিও নাই, কইও নাই। পরবর্তীতে এই বৃহৎ কুচবিহারের ইতিহাস ঘাটিবার দায়া ইতিহাস পড়িয়া তো আমরা ঠট্টড়া। সেই বিশ্বের প্রথম বিশ্ববীর বিশ্ব মহাবীর চিলারায়, তারে বংশধর আমরা, তার ইতিহাস নাই। ফ্রান্সের বড়জার ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি ইতিহাস লেখিকেন সারা বিশ্বের মাঝত 3 জন যোদ্ধা, তার মধ্যে 1 নম্বর যোদ্ধা হল বিশ্ব মহাবীর চিলারায়, দ্বিতীয় যোদ্ধা নেপোলিয়ন বোনাপার্ট, তৃতীয় যোদ্ধা ছত্রপতি শিবাজী। আমরা ঘুমটি বিয়ে করিয়া আমরা পড়া মানে প্রচার করির মধ্য দিয়া আজ সরকার মানতে বাধ্য। আজ আমার আন্দোলনের ফলে খবর পাই চিলারায় নিয়া যত আন্দোলন করছি, যত প্রোগ্রাম করছি, এটা আজকের দিনে হাজার হাজার মনে কর লক্ষাধিক লোক হায়া যদি আমরা চিলারায়ের কথা কই, এই ধ্বনিটা শুনতে বাধ্য। এটার জন্য কোনো অন্য আন্দোলন লাগে না, এটাও একটা আন্দোলন। এই এত মনে কর হাজার হাজার লোক, তার কি ধ্বনিত হতেছে কণ্ঠ, বিশ্ব মহাবীর চিলারায় আমার এবার ইতিহাস পড়িবার চাই। ইতিহাস ঢাকি দিচ্ছেন, ইতিহাস উদাল করিবার চাই। টনটনি উঠছে। ভাল খবর, যেমন 55 রায়স্টেটের 55 বর্মা সম্পর্কে খাড়ে গেলে ভাল খবর পাইলং আন্দোলনের মধ্য দিয়া এইবার পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব মহাবীর চিলারায়ের গোটা উত্তরবঙ্গ ছুটি ঘোষণা করছে। হয়তো কাং জানেন না, আমার অফিসিয়ালি অর্ডার আসছে বিশ্ব মহাবীর চিলারায়ের উত্তরবঙ্গ ছুটি। এটা কেমন? এটা আনন্দের বিষয় হইল, গোটাই আনন্দ নমায়। ভাত দিল আর নাবড়া দিল, ডাইল মশং দেয় নাই। তো হাজারো পেটত ভোগ নাবড়ার ভাত দিছে, তো গাছাই কয় ঘাস কয় ঘাস। এইটাতে ভুললে হবার নয়। কেনে ভিড় করলেন না উত্তরবঙ্গ বাদে দক্ষিণবঙ্গ? এ বিশ্ব মহাবীর গোটা বিশ্ব ইয়ার জন্ম জয়ন্তী পালন করার দরকার, বা বাইরের দেশে হয়তো বা পালন করে, আমার ভারতবর্ষ গোটা ভারতবর্ষের প্রত্যেক রাজ্য করা উচিত, যেহেতু বিশ্বের বিশ্ব মহাবীর চিলারায়। ইমরা উত্তরবঙ্গ করলে সরম ভাঙিল, কিন্তু আরো রহস্য আছে কেন গোটায় পশ্চিমবঙ্গ করলে না।
মোর বিচারে বিশ্লেষণে যারা দেখিবার ভালো আমার যে উত্তরবঙ্গের অফিসগুলো নির্দেশ যাচ্ছে যে বিশ্ব মহাবীর চিলারায়ের জন্মজয়ন্তী পালন করা হবে ছুটি। এবার এই ছুটি অফিসত যে কোনো মহাপুরুষের ছুটি থাকলে সেই দিনটা কিন্তু ওই মানুষটার উপজন দিনটা পালন করা খায়, সাথে সাথে দুই চার কথা কিন্তু আলোচনা করা খায়। এবার আলোচনা করে গেলে ইয়ার নিয়ে স্টাডি করা খাবে, পড়া হইবে, বই পড়া খাইবে। ইয়ার নিয়ে যদি বই পড়িবার যায় তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। তোমরা ধরি নিছে যে গ্রেটার কুচবিহার বা এই যে যেখানকার উত্তরবঙ্গ আদিকালে এর নাম ছিল কামতাপুর, এখান যে আদৌ পশ্চিমবঙ্গের অংশ নমায়, যেটা একদিন জোর করিয়া পশ্চিমবঙ্গ সরকার কয়া হচ্ছে বা এলাম জোর করিয়া কবাক চায় এবং পশ্চিমবঙ্গ সরকারের বোঝায় যেটা বুঝায় ওই বুঝত শুনিয়া ওই দক্ষিণবঙ্গের আমলা বড় বড় অফিসার মনে করে সরকার যেটা কয় তো ঠিকই, পশ্চিমবঙ্গ কুচবিহার আলাদা হওয়া চাই, বিচ্ছিন্নতাবাদী অমুক তমুক কয়, যেটা সরকার বুঝায় ওইটাই বুঝিছে। কিন্তু এইবার যদি চিলারায়ের ইতিহাস খান পরিবার যায় উজ্জ্বল তিথি পালন করি যায় ওই অফিসার তো আর ওরা পশ্চিমবঙ্গের বই দিয়ে পাওয়ার নয়, ওটা যে ইতিহাস রচনা হ্যাঁ আছে সেই ইতিহাস বইখান হাতত পড়িয়ে আমি স্টাডি করবে, গুগল সার্চ করলে চিলারের জীবনী পাইবে, কুচবিহার ইতিহাস পাইবে আধুনিক যুগত। ওই জন্য উত্তরবঙ্গের মানসিক তো এমনিও জানে ওখানে আলাদা রাজ্য, অমনিও জানে ওঠার মানসিক তো আর সামাল দেওয়া যাবার নয়, সেজন্য অতি ছুটিটা ঘোষণা করি, অতি আনন্দ করুক, কিন্তু দক্ষিণবঙ্গ দেওয়া যাবার নয়। যদি একবার দক্ষিণবঙ্গের বড় বড় অফিসারের ঘর যদি ওই ইতিহাস পড়িয়ে জানে যে সসাই কুচবিহার আলাদা রাজ্য, তাহলে আমাকে সরকারের দিন ভুল বুঝাইছে, তাহলে ওরা সরকারও কাউন্টার দিবে অমুক তমুক সিএম পিএম। আপনারা এতদিন যে আমাদের বলছেন চিলারায়ের জন্মজয়ন্তী পালন করতে গিয়া ইতিহাস দেখি উল্টা, ওরা যেটা বলছে ওইটাই ঠিক, তখন গভর্নমেন্ট হয়তো ভেবা সেবাত করবে। তার জন্য কায়দা করিয়া কি করিল উত্তরবঙ্গ চিলারায়ের ছুটি, দক্ষিণবঙ্গ দরকার নেই, তোমরা যেমন তেমন থাকো। আমার কথা হবে একবার যখন নমুনা শুরু হয়েছে, যতই একটা পাহাড় দিয়ে বাদ দেওয়া থাক, ওই বাঁধের যদি নদী যতই জল আটক করুক, কোন কর্মে যদি এখানে পিকড়িয়ার খালে ধন বা ইন্দুরের খালে ধন দিয়ে যদি জল একবার পিড়িয়া শুরু হয়, একদিন গোটা হুলুম হয়ে পিড়িয়া ওখান পাহাড় ভাঙি যে জল একাকার হবে, হবে না? এটাও জয় খুব কষ্ট করিয়া বুড়ি ফিকিরিয়া এখন ধন করছে, আরে বাঁধের ধন করিয়ে জল পাস করে দিয়েছে। আমরা ওদিকে গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন অল্প হইল যে সংগ্রামের মধ্য দিয়া বিশ্ব মহাবীর চিলারের উজ্জ্বল দিনের ছুটি ঘোষণা করিবার পাশে উত্তরবঙ্গ হইল, এটাও আমার বড় জয়। কি কন একটার পর একটা এমন করিয়া আমরা আগামীতে এই যে আমার বিশ্ব মহাবীর চিলারের বংশধরের ঘর যে 23 পুরুষের রাজত্ব, যে রাজার মহারাজার ঘর, আজকে ভারতবর্ষের এত বড় সম্মান গৌরব আনি দিছে আমার কুচবিহারের শেষ মহারাজা জগদীবনাথ ভূপ বাহাদুর এগ্রিমেন্টের মধ্য দিয়া ভারতবর্ষ অখণ্ডতা আনি দিছে। কুচবিহার রাজ্যটা একটি করিয়া ইয়ার ইতিহাস নাই, ইয়ার ইতিহাস কয় না, এগ্রিমেন্টের কথা কয় না, যে এগ্রিমেন্টটা এতদিন পড়াইলে কালে এম করি মাইক নাকে কোয়া খাইলে না হয়, আমরা স্বর্গ রাজ্য বাস করলেও হয়, কোনো অভাব অনটন নাই, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আরো যত কিছু বস্তু আমার লাইফস্টাইলত লাগিলি হয়, সেগুলার শোক ভারত সরকার দিতে বাধ্য। এগ্রিমেন্টও লেখা আছে, সেই এগ্রিমেন্ট খান আমারতে আছে, ওটা ভিপি মেননের সই, মহারাজার সই, সমস্ত ডিটেলস যদি করা যায় সকালে হুশ হারে যাবে, কিন্তু এলাও সময় আসে নাই। আমরা টেস্ট করিবার দোষী, আর যেটাই টেস্ট করি সেইটাতে পাস হই। একটা নমুনা কান্ট্রি বিল দেন দেন, মেলা ধরনের গপ্প করে কান্ট্রি বিল আজও কালিও দেওয়া হবে, ওটা একটা বাইরের বেসরকারি সংস্থা দেওয়াই খেবে। উমে কি কয় কোক, আমার পরিষ্কার বক্তব্য কি করছি, অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট কুচবিহার কোন দিন এটা জেলা হইল দেখাও, তুই কান্ট্রি বিল নে। একটা রাজ্য তো একটা রাজ্য বিল নেওয়ার পায় না, উমে জেলা হওয়ার কাগজ দেখবারও পায় না, আমার কান্ট্রি বিল লিবারও পায় না। আমরা বন্ধ করিয়ে দেখে দিছি চুক্তি মোতাবেক আমার একটা আলাদা অধিকার পাওয়ার ক্ষমতা আছে।
খালি বল এটা রাজবংশী মানুষের জন্য নমায় চুক্তি কেন আছে এই জায়গার শোক ভূমিপুত্র মানুষের জন্য হিন্দু মুসলমান ডোম মুসি সারাল জিলা বংশ পরম্পরায় 14 পুরুষ থাকিয়া এটি বাস করে তাই ভূমিপুত্র। আর আমার যেগুলা কারেন্ট্রি বিল বন্ধ করছেন ওটি কিনা খালি রায় বাবু রাজবংশী গীতা নশ্বর সিং মুসলমান আছে না ওই চুক্তি তো একই ফ্যাসিলিটি আমরা সগায় পামো সে চুক্তির কথা আমরা তুলতি ধরে না কোনো পলিটিক্যাল পার্টি কয় না কংগ্রেস গেছে বাম গেছে আজি তৃণমূল আছে বিজেপি সকর পকর না আছে ঢুকপের চায় আসপেরও চায় কিন্তু কোনো পার্টির মুখ শুনি নাই যে হে বৃহত্তর কুচবিহারবাসী তোমার জন্য ভারত সরকার কুচবিহারের মহারাজের সাথে একটা ট্রিটি করে গেছে এগ্রিমেন্ট করে গেছে যে এগ্রিমেন্টটা কার্যকরী হলে গেলে তোমার কোনো অবস্থার কথা নাই তোমরা আমাকে ভোট দিয়ে জেতান আমরা তোমার এগ্রিমেন্ট মোতাবেক অধিকার ফেরত দেবো কইছে কোনো পার্টি কয় তাহলে ভাগতে এ পার্টির ও পার্টি পাথর আমরা ব্যানের ধরছি বা তোমরা ব্যানের ধরছেন কোন পলিটিক্যাল পার্টির লিডার এ পর্যন্ত কয় নাই আমার চুক্তির কথা কেন করে জানেন চুক্তি কার্যকরী হয়ে গেলে উমেরে খাওয়া বন্ধ হবে আজি উমরে এসি গাড়ি ঘোরে মন্ত্রিত্ব পায়া বেড়ায় আমরা উমের সামচেগড়ি করি উমের কথাতে ডাঙানি ফাটাফাটি করে জেল শোনাই আর যে চুক্তি কার্যকরী হয় আমরা মন্ত্রী হব আমরা এসি গাড়ি ধরবো আমরা এসি বাড়ি থাকবো আমার চামচেগড়ি করবে উমরা আমার কথা মতন উমরা ডাঙানি করে জেল শোনাইবে আমরা বসে থাকবো এইটি আমরা চাইবে উমরা ওই জন্য চায় না চুক্তির কথা কয় না আর তোমরা কি এটা চান এসি গাড়ি ঘুরবেন এসি বাড়ি থাকবেন মন্ত্রিত্ব হবেন দেশ চালাইবেন নিজের সুখ সুবিধার দুঃখ যন্ত্রণা দূর করবেন তোমার হাতত পাওয়া আসবে কোনটা চান কোনটা ভাব কি এটা ভাল না ওইটা ভাল এইটা ভাল যদি মনে করেন আর এইটাই অরিজিনাল ভাল যার জন্যে এদিক সেদিক পাট্টি পুট্টি ওগুলা ভুলে যাও আমার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যাই আমার সহযোগিতা করবে যাই আমার বগত থাকবে তাই আমার আপনজন বেশি কথা না সামনে ভোট দিনও না সময়ও নাই তারপরে গান বাজনা হবে আমার এই যে কতগুলা রাজনৈতিক কথা কওয়া খায় কয়দিন আগত আমরা একটা জনসভা পরিষ্কার ডিক্লেয়ার দিছি ইয়ার আগত মুখ্যমন্ত্রী হচ্ছে কুচবিহার ওর সাথে আমার পার্সোনাল বৈঠক হয়েছে আলোচনা হয়েছে মূল বিষয়টা তোমার কম দিদি 26-এর ভোট আমার যদি তোমরা কতগুলো কন্ডিশন যদি করেন তাহলে তোমার সাথে থাকবো কি কন্ডিশন এক নম্বর আমরা আরো 2000টা স্কুল বল পাঠিয়ে দিয়েছি তোমার দপ্তর দিয়ে রিসিভ করে নিয়েছি ওই রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল অর্গানাইজ স্কুল যে নিয়ম মতো 200টা স্কুল হয়েছে ওই একই সিস্টেমে আরো 2000 স্কুল আমরা দিয়া রিসিভ করে নিয়েছি ওইটা বল লাগবে দুই আমার যে এই ডেভেলপমেন্ট বোর্ড বানিয়েছেন রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড এ বোর্ড আমার স্বশাসিত লাগবে গোটা এরিয়ার কাজ আমরা কর্ম ওটা অন্য কারো অধীন চলবেন নয় আর তিন 25টা আমার গোটা নর্থ বেঙ্গলত 25টা সিট আমাকে দেওয়া খাইবে নির্দল আমরা প্রার্থী দেবো তোমার সমর্থন করা খাইবে এইটা বার্তা মুখ্যমন্ত্রী এক নম্বর 2000 স্কুল একবারে করি দেব উন্নয়ন পর্ষদ স্বশাসিত করি দেব এবার সিটের বেলা বলে একটু ভাবি দেখি কতটুকু দেওয়া যায় কি করা যায় ভাববো মানে ওটা ভাবনা আর এই বার্তা আমার দিল্লিকেও কোনো না কোনো সূত্র ধরে পাঠিয়ে দিছি দিল্লি কষি তুই যদি আমার চুক্তি মোতাবেক গোয়াশালী রাজ্য বা ইউনিয়ন টেরিটরি বা সি ক্যাটাগরি স্টেট বা যেটাই হোক চুক্তি মোতাবেক এটা দেওয়া খাইবে আর রাজবংশী ভাষা 8 সিট লোক তোলা খাইবে আর 25টা সিট নির্দল দেওয়া খাইবে এই সত্য যদি মানেন তাহলে আমরা তোমাকে সমর্থন করব এবার এই দুইটা কথার ভিতরে তাৎপর্য হল মনে করো দিল্লি আমার খোটখোটায় লেগে না দিদি আমার এই কটা দাবি মানি নিল
ইয়াক সমর্থন করবো। এবার দেখা গেল দিদি খুটখুটায় না, দিল্লি সমর্থন করলে দিল্লি মানি নিল, উয়াক সমর্থন করবো না কি কন? এবার আরো শোনো, এবার দেখা গেল ইমেও আমার কথাটা প্রস্তাব মানি নিল, উমেও মানিল, দুজনে আমার শর্ত মানি নিয়া আমার শর্ত পূরণ করিবার চায়, তখন কি করব? আমার সিদ্ধান্ত যদি এমন দুজনে আমাক দিবার চায়, প্রথম অগ্রাধিকার দেব দিল্লি। কেন? রাজ্য দেওয়ার ক্ষমতা ওই দিল্লিওয়ালার, চুক্তি হয়েছে উমার সাথে, না কি কন? এইটাই হচ্ছে মূল বক্তব্য।